দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা থাকতে মাদ্রাসা ছাত্ররা আগ্রহী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছেন। উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, বিগত দিনে দুর্গাপূজার আগে 2 থেকে 3 কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় 4 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই 4 কোটি টাকা জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করব। এ সময় সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে। এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য, ওপারের লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি বলেন, আমি আপনাদের সাংবাদিকদের কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যাতে এই সীমান্তে হত্যার ঘটনা না ঘটে, আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।